এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর। এবার নবান্ন স্কলারশিপের ডাইরেক্ট কিন্তু আবেদন করা যাচ্ছে অনলাইনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। অনেকদিন ধরেই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে নবান্ন স্কলারশিপ কবে আবেদন হবে। তো এই মুহূর্তে দেখো, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে অফিসিয়াল ওয়েবসাইট নবান্ন স্কলারশিপ। তো এই নবান্ন স্কলারশিপ কীভাবে তোমরা আবেদন করবে, কী কী ডকুমেন্টস লাগছে, এবছর কী কী ডকুমেন্টস লাগছে, সমস্তটাই তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওতে তোমরা অবশ্যই একটা লাইক করো, বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখো, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এবং এখান থেকে দেখো কি বলা হয়েছে, চলো দেখে নিই। অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা আগে দেখো কারা কারা তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার আগে তোমাদেরকে জানতে হবে পুরো প্রসেস। সঠিকভাবে আবেদন করলে গ্যারেন্টি কিন্তু এখান থেকে টাকা পাবে। দেখো, প্রথমে বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমে তোমাদেরকে বলা হয়েছে, দেখো তোমাদেরকে হতে হবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ নাগরিক। দেখো, পার্মানেন্টভাবে তোমাদেরকে বসবাস করতে হবে। দেখো, তারপরে বলা হয়েছে যে এখানে তোমাদেরকে সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি অথবা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমরা স্নাতক স্তরের কিন্তু ছেলেরা তোমরা আবেদন করতে পারবে। ওকে, ছেলেমেয়েরা সবাই আবেদন করতে পারবে যে কোনো স্কুল, বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে। ওকে, নেক্সট দেখো, তোমাদের 50% মার্কস পেতে হবে এবং 60% নিচে পেতে হবে। দেখো, সিকিউরিং 50% অ্যান্ড অ্যাভাব বাট লেস দ্যান 60% মার্কস। তোমাদের 50% উপরে বাট 60% নিচে অর্থাৎ 60% নিচে যদি মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, সেটা মাধ্যমিক হোক বা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। ওকে, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, মাধ্যমিকে তোমাদের 700-র মধ্যে পরীক্ষা, 350 যদি পাও তাহলে তোমরা আবেদন করতে পারবে, 350 পেলে। ওকে, আর তোমাদের উচ্চ মাধ্যমিকে যদি বলে 250, 500-র মধ্যে 250 যদি তোমরা পাও তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। চলো এরপর নেক্সট দেখো কি বলা হয়েছে, যে এখানে 50% এবং 53% গ্র্যাজুয়েশনের মার্কস, অর্থাৎ এখানে বলে রাখছি যে 50% উপরে এবং 53% নিচে কিন্তু তোমাদেরকে পেতে হবে গ্র্যাজুয়েশনে। তাহলে তোমরা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলেও কিন্তু এই টাকাটা পেতে পারবে। আরও বলা হয়েছে যে ইয়ারলি ফ্যামিলি ইনকাম ডাজ নট এক্সিস্ট। দেখো, 1,20,000 টাকার নিচে কিন্তু তোমাদেরকে হতে হবে, অর্থাৎ 1,20,000 টাকার উপরে যদি তোমাদের ফ্যামিলি ইনকাম হয় বার্ষিক, ইয়ারলি বলেছে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। নেক্সট দেখো, এবং এখানে বলে দেওয়া রয়েছে নট এনজয়িং এনি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড সেম কোর্স স্টাডি। তোমরা এই একই কোর্সের জন্য কোনো গভর্নমেন্ট বা অথবা বেসরকারি কোনো স্কলারশিপ পাচ্ছ না, সেটা তোমাদেরকে কিন্তু বলে দিয়েছে, তাহলে তোমরা এই স্কলারশিপ পাবে না। এরপর দেখো কি ফলোইং ডিটেলস উইথ, তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদেরকে কী কী দিতে হবে একবার দেখে নাও। প্রথমে দেখো স্টুডেন্ট নেম, অর্থাৎ তোমাদের বলা হয়েছে এখানে অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ড আছে তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, সেই নেম অনুযায়ী সঠিক বানান তোমাদেরকে লিখতে হবে। গার্জিয়ান নেম লাগবে, এজ, তোমাদের রোল নম্বর, ক্লাস 10-এর যে রোল নম্বর, ফুল অ্যাড্রেস উইথ পিন, তোমাদের সঠিকভাবে অ্যাড্রেস দিতে হবে এবং পিন নাম্বারটা দেবে তোমাদের এলাকার পিন নাম্বার। মোবাইল নাম্বার অ্যান্ড কিপ মোবাইল, তোমাদের একটা মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি তোমরা দিতে পারো না দিতে পারো। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাঙ্ক ডিটেলস, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম অ্যান্ড ব্রাঞ্চ সঠিকভাবে দেবে, কারণ টাকাটা তোমাদের কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যাবে। ওকে, এবার দেখো কী কী ডকুমেন্টস লাগবে একবার তাড়াতাড়ি দেখে নাও। এখানে বলা হয়েছে দেখো যে কমপ্লিট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে। তারপর দেখো রিকমেন্ডেশন টু দ্য হনেবল চিফ মিনিস্টার অফ লোকাল এমএলএ অর এমপি, তোমাদের এমএলএ বা বিধায়ক এর কাছ থেকে কিন্তু একটা রিকমেন্ডেশন লেটার কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা তোমরা ওই এমপি বা এমএলএ কাছে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুজ বাই এসডিও, ডিএম, বিডিও, জয়েন্ট বিডিও। তো জয়েন্ট বিডিও, এসডিও, মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট, এখান থেকে তোমাদের যে কোনো একটা জায়গা থেকে তোমাদেরকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে সংগ্রহ করতে হবে এবং এটা তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে। তারপর দেখো সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা কিন্তু একটা সাদা কাগজে তোমরা সেলফ ডিক্লারেশন ফর্ম করবে এবং এগুলো কীভাবে করবে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি কীভাবে করতে হয়, এবং যেটা তোমাদের কী করবে, ডিক্লারেশন শুড বি কাউন্টার সাইন্ড বাই দ্য হেড অফ প্রেজেন্ট ইনস্টিটিউট উইথ স্ট্যাম্প সিল। প্রেজেন্ট ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের স্কুল বা কলেজের স্ট্যাম্প কিন্তু এখানে দিবে এবং হেড স্যার কিন্তু সই করে দেবে এখানে, ঠিক আছে, ডিক্লারেশন ফর্মে। তো তোমাদেরকে সাদা কাগজে প্রথমে একটা সেলফ ডিক্লারেশন লিখতে হবে। এরপর দেখো অ্যাডমিট কার্ড অফ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, তোমাদের যে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা লাগবে, মার্কশিট লাগবে, এইচএস লেভেলের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট এগুলো কিন্তু লাগবে, অথবা গ্র্যাজুয়েশনের মার্কশিট, এটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে বলা হয়েছে র্যাঙ্ক কার্ড, যদি কোনো র্যাঙ্ক কার্ড থেকে থাকে, ডিপ্লোমা এটা থাকলেও দিবে, নাহলে না দেওয়ার দরকার নেই। ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মাসি এগুলো থাকলেও হবে, না থাকলেও পাবে। আচ্ছা, অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিশন অফ অ্যাভাব স্টেট প্রফেশনাল কোর্স। নেক্সট দেখো কি বলেছে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, এটা তোমাদের কিন্তু লাগছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সঠিকভাবে এটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম,
যাতে ক্লিয়ারলি দেখা যায়। ওকে, অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, অর্থাৎ তোমাদের যে ভর্তির রসিদটা সেটা সেমিস্টারে হোক বা একাডেমিক ইয়ার এই বছরেরই ভর্তির রসিদটা তোমাদের লাগবে। ব্যাস এই কটা জিনিস তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরাও কিন্তু করতে পারবে আবেদন। তো 10,000 টাকা স্কলারশিপের আবেদন কীভাবে করবে চলো দেখে নিই। দেখো, আবেদন করার জন্য প্রথমে আমরা চলে আসবো cmrf.wb.gov.in চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অ্যান্ড হেলথ, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, জাস্ট এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটু পরে দেখো একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো বলেছে প্লিজ সাইন আপ ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। তো এখানে তোমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। যদি সাইন আপ করতে হবে, দেখো সাইন আপ করার জন্য এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে কী করবে। এবার দেখো পয়েন্টস রিমেম্বার, এখানে দেখিয়ে দিচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাবে। মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করে তোমাদেরকে কিন্তু সাবমিটটা করতে হবে। তো এই মুহূর্তে তোমরা করে নিতে পারো তোমাদের মোবাইল ফোন থেকে। তো কীভাবে করবে সেটা যদি ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। আর তোমরা হ্যাঁ, এই স্কলারশিপটা তোমরা যে কোনো সিএসসি তথ্যমিত্র কেন্দ্র থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটাই ছিল তোমাদেরকে জানানোর যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা এখনই আবেদন করতে পারো। আর তোমাদের সমস্ত ডিটেলস তোমরা ভালো করে দেখে, যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা দেখে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস ভালো করে দেখে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে বা আবেদন করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কোনো মতামত, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম স্কলারশিপের অন্যান্য বেসরকারি সরকারি স্কলারশিপের আবেদনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।